ঠাকুরের এই প্রাঙ্গণের এই পুষ্প আমি একটা নিচ্ছি, এই ফুল, কারণ আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব যেখানে ঠাকুর মহারাজ স্নান করেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন। রাত্রিবাস যেখানে করেছিলেন সেখানে সেই যে ঘরটা সেটা এখন বর্তমানে নেই, ভেঙে পড়েছে। কিন্তু ঠাকুর যেখানে স্নান করলেন যে পুকুরে, আমরা সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম জানাবো। এই পুষ্পটি তার জন্য ঠাকুরেরই গাছ থেকে নিলাম। চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই পুকুরে। জয় গুরু। আমরা পুকুরে নিয়ে যাব আপনাদেরকে যেখানে ঠাকুর স্নান করেছিলেন। তার আগে দ্বিতীয়বার যখন উচালনে এলেন ঠাকুর, তখন কোথায় ছিলেন দেখাবো। এই একটি মন্দির, যেটা আগে অন্নপূর্ণা মন্দির ছিল, এখন ভগ্নদশা। দর্শন করছেন, মা আছেন। এই মন্দির ছিল ঠাকুরের সময়কার, এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি, সেভাবেই আছে ঠাকুরের সময়কার। এবং সেই শিব মন্দির যেখানে ঠাকুর মহারাজ এসেছিলেন, এই শিব মন্দিরে ঠাকুর মহারাজ এসছেন। সেই দরজা দেখুন, ঠাকুরের সময়কার দরজা। এখানেই অন্নপূর্ণা মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। শিবলিঙ্গ আছে এবং অন্নপূর্ণা মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। অন্নপূর্ণা মন্দিরের ভিতরটা দেখা যাচ্ছে না, এখন সংস্কার হয়নি। আপনারা দেখানোর চেষ্টা করছি ঠাকুরের সময়কার সেই অন্নপূর্ণা মন্দির, সেই দরজা, সেই আদলে সেই মন্দিরটি এখনো এখানে আছে। এটাকে আমি একটা অনুরোধ করতে পারি নিগম বার্তার পক্ষ থেকে, যারা উচালন সারস্বত সঙ্গে সঙ্গসেবীরা আছেন, যেহেতু ঠাকুর মহারাজের পদধূলি পড়েছিল এখানে, এই মন্দিরটাকে অন্তত কিছুটা হলেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। হয়তো মা ওখানে নিয়ে যাওয়া হয়েছে শিব মন্দিরে, তবু যদি অন্তত এটা ঠাকুরের স্মৃতি হিসাবে আপনারা যদি একটু পরিষ্কার করে রাখেন এই জায়গাটুকু, তাহলে হয়তো আমাদের অনেকে আসবে উচালনে এইটা দেখার পর, নিগমবার্তা দেখার পর, ঠাকুরের সেই পদধূলি ধন্য উচালনকে দর্শন করার জন্য। এই অনুরোধ আমি উচালন সারস্বত সঙ্গে সকল কাছে রাখলাম, আপনারা একটু যদি পরিষ্কার করে রাখেন। এই জায়গাটা দেখাতে বলবো আমি সুনাথকে। এই যেখানটা এখন মাচা আছে, এইখানটায় আগে একটি মাটির বাড়ি ছিল যেটি পড়ে গেছে, যেখানটা দ্বিতীয়বার ঠাকুর মহারাজ এসে আরো আগে আকন্দ ফুলের গাছ এগিয়ে আসতে বলছি। এইখানে এই সেই জায়গা যেখানে ঠাকুর মহারাজের অবস্থান করেছিলেন, রাত্রি যাপন করেছিলেন। সেখানে খালি জায়গা পড়ে আছে, এখানে দোতলা বাড়ি ছিল, দোতলা মাটির বাড়ি ছিল। সেইখান বাড়িটা আজকে পড়ে গেছে এখন, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে ছিল সেই বাড়ি যেখানে ঠাকুর রাত্রি যাপন করেছিলেন। এর পাশেই আপনাদের এবার নিয়ে যাব যেখানে ঠাকুর স্নান করতেন, এই বাড়িতে থাকতেন এবং পাশেই পুকুরে ঠাকুর স্নান করতেন। চলুন যাই আমরা সেই পুকুর পাড়ে। আমরা এবার যাব আপনাদেরকে নিয়ে সেই পুকুর পাড়ে যেখানে ঠাকুর মহারাজ স্নান করতেন। পথটা অন্য ছিল, যেখানে দেখালাম আপনাদের ভিটা, যেখানে আজকে বাড়িটা নেই, ঠাকুর মহারাজ যেখানে রাত্রি যাপন করতেন, তার ঠিক পাশ দিয়ে একটা রাস্তা ছিল, যেখানে ঘাট ছিল, যেখানে ঠাকুর পুকুরে নামতেন। আমরা অন্য রাস্তা দিয়ে সেই ঘাটে পৌঁছবো আপনাদের কাছে। আসুন। আসার পথে আমরা সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম এই যে এতক্ষণ ধরে আপনারা যে দেখছিলেন যার ভিটার কালীবাড়ি, যেখানে ঠাকুর মহারাজ বসছেন, যেখানে সেই ঠাকুরের পালঙ্ক, যেখানে ঠাকুরের শ্রীহস্তে লিখিত সেই পুস্তক, সেই বাড়ির যিনি গৃহকর্তা ছিলেন
সতীশচন্দ্র মুখোপাধ্যায়, তার কনিষ্ঠ পুত্রকে আমরা পেয়ে গেছি। আপনারা দেখছেন, তিনি হলেন সেই ঠাকুর মহারাজের প্রথম যে 5 জনকে দীক্ষা দিয়েছিলেন বলেছিলাম, সেই 5 জনের মধ্যে একজন ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, তার কনিষ্ঠ পুত্র। আপনার নাম? ভবদেব মুখার্জি। ভবদেব মুখোপাধ্যায়। আপনি ঠাকুর সম্বন্ধে 2-4টি কথা বলতে পারবেন? আপনার বাবার কাছ থেকে শুনেছেন। আমি আর কত করে বুকে আচ্ছা, বলতে পারছেন আপনি আমার রোগ আছে, আমি ডাক্তার দেখাই। আচ্ছা, যাই হোক, ওনার একটু শরীর খারাপ, তাই জন্যে উনি বলতে পারলেন না। আশেপাশে যারা আমাদের কাছে যে ইনফরমেশান দিলেন, যে তথ্য দিলেন, সেই অনুযায়ী আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই পুকুর পাড়ে। কিন্তু ইনি ওই বাড়ির একজন বংশধর, তার কনিষ্ঠ পুত্র, তাকে আমরা দেখলাম। আসুন আমরা সেই পুকুর পাড়ে যাব, যেটা ঠাকুর মহারাজের স্নান করার জায়গা।